কখনো কি এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে মনে হয় প্রকৃতি নিজেই একটা গল্প লিখেছে? যেখানে রাস্তার দুপাশে পাহাড়, মাথার উপর ভেসে বেড়ায় মেঘ, আর একটু পরপরই দেখা মেলে ঝর্ণার। আজ আমি চলে এসেছি এমনই এক জায়গায়, মেঘালয়। আবার भूल रास्ते चले আসলাম ना तो भैया दान की थी रास्ता कौन सा साइड में? आगे में एक सौ दो 520 दे देना। हाँ 520 ভুল রাস্তায় চলে এসেছি। আরে এখন বুঝলাম, আমি শুধু ঘুরলাম অযথা। আচ্ছা 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 প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু ভিউজ খুব সুন্দর। পাহাড় চারিদিকে, সামনে একটা নদী, কি সুন্দর। এই রাস্তা দুটার মধ্যে উপরেরটা চলে গেছে ডাউকি, আর নিচেরটা হচ্ছে সোরা। সুন্দর একটা ব্রিজ, কি সুন্দর। কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি খুব আশা নিয়ে এসেছিলাম যে মনসুনে ঝর্ণাতে প্রচুর জল দেখব, সুন্দর একটা ঝর্ণা। কিন্তু ওয়েদার দেখুন, কুয়াশা, ফগ, মেঘ সব কিছুই ঢাকা। কিন্তু ভীষণ ভালো লাগছে দোকানগুলি। ওহো, কি সুন্দর ছোটো ছোটো রাস্তার পাশে দোকান, ভুট্টা টুট্টা নিয়ে বসে আছে। বাহ, সমুদ্রের মতো দেখা যাচ্ছে। এই দেখুন, ওইদিকে গাছ আছে না কি আছে কিচ্ছু দেখা যায় না। বৃষ্টির দিনে আসলে এটা মিস করবো অ্যাকচুয়ালি। অসংখ্য দোকান আছে, খাবারের দোকান। আমি এখন ডজাম খেয়েছি। ডজাম মানে শুকরের ভর্তাকে ডজাম বলে। শুকরের ভর্তা দিয়ে কীভাবে জানি তারা বানায়, খেতে ভালোই লাগে। ওয়াও, কি ফগ আর ফগ, মাই গুডনেস। মেঘালয়ের সবচেয়ে মজার তো হচ্ছে বৃষ্টি। এই মেঘ, রাস্তায় মেঘ চলে আসা, আর এই ফোঁটা ফোঁটা বৃষ্টি, ডিউ ডিউ ডিউর মতো, কি সুন্দর। ছোটোখাটো একটা ঝর্ণা, অসংখ্য ঝর্ণা আমরা দেখতে পাবো এই রাস্তায়। ভারী চমৎকার লাগছে, বাইকটা চালাতে ভালোই লাগছে। হিমালয়ান স্মুথ আছে। বাইক স্লো চালাতে হয়, কারণ সামনে যে কোনো সময় গাড়ি টাড়ি চলে আসতে পারে, গাড়ি বাইক। এখানকার লোকজন আমার কাছে ভালো লাগে, কারণ তারা আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, কমিউনিকেট করতে চায়। আমরা যেমন তাদের সঙ্গে কথা বলতে চাই, তারাও আমাদের সঙ্গে কথা বলতে চায়। তো ওইটা ভালো লাগে। এদিকে দেখুন পাহাড় কি সুন্দর, বাহ, একদম সবুজে মাখা, কি সুন্দর রাস্তা। জানি না আজ সৌভাগ্য হবে কি না, রুদ্র দেখবো কি না। আর পাহাড়ের উপরে কি সুন্দর দেখুন, বাপরে বাপ, মেঘ ছুঁয়ে আছে, অদ্ভুত সুন্দর। বাইকে রাইড করতে করতে এইভাবে গল্প করা ভীষণ ভালো লাগে। এই ছোটোখাটো একটা ওয়াটারফল, কি সুন্দর। সোরা 21 কিলোমিটার, শুভকালাই 2 কিলোমিটার। দিল তো হুরা হুরা খেদে রে, बदमाश दिल तक है जरा, बदमाश दिल मेरी सुनते ना, बदमाश दिल तो टक है जरा, बदमाश
পৃথিবী এই দেখুন, এখানে আবার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। কি সুন্দর সবুজ সবুজ গাছগুলো, কত ভালো লাগছে। পিছনে আবার মেঘ আছে। গড়গুলোতে মানে বৃষ্টির জল অনেক দিন ধরে পড়তে পড়তে, দীর্ঘ বছর, অনেক বছর, এগুলোতে কিছু কিছু শেওলা জমে আছে, যার জন্য গড়গুলোকে দেখতে আরও ভীষণ ভালো লাগে। মানে অনেক পুরনো সেই গড়, একটা অন্যরকম ভাইবস দেয়। রাস্তা দেখছেন কি সুন্দর, গ্রিনারি, সবুজে মাখামাখি। আর বা আমার বাম সাইডে প্রচণ্ড খাই, আর সেখানে মেঘ, অস্বাভাবিক মেঘ। বাহ, কি সুন্দর এক্ষণে ভিউটা দেখুন। ওয়াও, মিনিটে মিনিটে চেঞ্জ হয়। এই দেখুন, ছোট্টখাট্ট একটা লেক। এই তালাব, পুকুর পুকুর, আমি হিন্দি বাংলা সব মিক্স করে কথা বলছি। এই দেখুন, সামনের রাস্তা কিচ্ছু দেখা যায় না। 100 মিটার আগে রাস্তা পরিষ্কার ছিল, 100 মিটার পরেও রাস্তা আবার একদম মেঘের ডেকে গেছে। সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। বা এই জায়গাটা কি সুন্দর, কতগুলো গাছ অন্ধকার করে রেখেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এই রাস্তার জন্যই কিন্তু চেরাপুঞ্জি আসা, এত সুন্দর। এখানে থাকার জন্য হোমস্টে আছে, আপনারা এই বাজারে আসলেই দেখতে পারবেন, হোমস্টে লেখা আছে। অলমোস্ট পৌঁছে গেছি চেরাপুঞ্জি, সোরা যাকে বলে। বাপরে, এক্ষুনি তো পড়ে যেতাম। রাস্তা উঁচু নিচু, ঢালু রাস্তা, বাইক খুব आस्ते चलाते भाई। जा सकते? इधर लिखा है रोड क्लोज। छोटा सा झरना है। বর্ষার দিন আবার কুয়াশার দিনেও খুব রিস্ক। শীতের দিনে কুয়াশা একদম ঢাকা থাকে, বর্ষার দিনে মেঘে একদম ঢাকা থাকে। আশেপাশে কোনো দোকান ঘর কিচ্ছু দেখা যাচ্ছে না। অতিরিক্ত ল্যান্ডস্লাইডের জন্যই এইসব জায়গায় ঘর বানাতে চায় না কেউ। এদিকেই দাউকি যাওয়ার রাস্তা, কিন্তু কি খারাপ দেখুন। এই জল আছে ঝর্ণার জল পড়ছে। এইসব ঝর্ণার জন্য এই রাস্তাগুলো ভাঙে। ও বাপরে, কি সংকীর্ণ রাস্তা, কি ভয় লাগছে। মাই গুডনেস। আরে ও ভাই, ও ভাই 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 ভাই।
বাঁশের ব্রিজ দেখার জন্য এদিকে আসলাম, বাম্বু ব্রিজ। রাস্তা আপনারা নিজেরাই দেখুন কেমন, দোয়া দোয়া দোয়া, মেঘ ছোটাছুটি করছে রাস্তায়। ও বাবা, ছোট একটা ঝর্ণা, কি সুন্দর। ওয়াও, একদম স্বচ্ছ জল, পরিষ্কার, কি সাদা সাদা, অনেক উপর থেকে আসছে। রাস্তায় আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। ঘন জঙ্গলে মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে উইন্টার 7 কিলোমিটার। মাসার সম্ভবত কিছু একটা আছে, না ওই বাম্বু ব্রিজটা কি বলছে, মাসার। ভীষণ মজার একটা রাস্তা, বাহ, নির্জন। আমার বাইকের স্টার্ট অফ, দরকার নেই বাইকের স্টার্ট দেওয়ার, এমনি চলছি। ডাউন নামছে, নেটওয়ার্কও পায় না এখানে। আমি সামনে একটা বাজার ছিল, সেখানে আমি অনলাইন পেমেন্ট করতে চেয়েছিলাম, দেখি নেটওয়ার্ক নেই, এয়ারটেলে নেটওয়ার্ক নেই। বিনা পেট্রোলে চলছি। ও বাপরে, খুব সুন্দর হবে জায়গাটা, আমি অনুমান করলাম। এই দেখুন, কি উঁচু উঁচু পাহাড় ওপাশে, খুব সতর্ক হয়ে চলতে হবে। বাও, দেখুন কি সুন্দর ভিউ। আবার একটা ছোটো মোটো ঝর্ণা। ঘুরতে ঘুরতে একটা নির্জন একটা রাস্তায় চলে এসেছি। এখন যাব এই বাম্বু ব্রিজ, খুব সুন্দর। এই জায়গাটা তো একদম নির্জন, এই জায়গাটাও খুব সুন্দর। সামনে ঝর্ণার জলের শব্দ শোনা যাচ্ছে, এই দেখুন। ওয়াও, রাস্তা একেবারে নির্জন, ওইদিকে উঁচু পাহাড়, কি সুন্দর, চমৎকার। আর এই যে ছোটো মোটো একটা ঝর্ণা, এমন ঝর্ণা একটু পরপরই পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই পাশের ভিউ আরও সুন্দর। এই দেখুন, ছোটো মোটো একটা ঝর্ণা, কি দারুণ লাগছে না? এমন ঝর্ণা এখানে প্রচুর আছে, এই দেখুন। অনেক উপর থেকে জলগুলো আসছে, এই জলের জন্য রাস্তা ভাঙে। তো আর বেশিক্ষণ সময় নয়, আর মাত্র 10 কিলোমিটার আমরা বাম্বু ওই যে ব্রিজটা সেটা দেখতে পাবো। আর এখান থেকে শুধু বাইক নামছে নামছে নামছে। এখানে আমার বাইক হিমালয়ান। তো আজকাল ট্যুর এমনই, ভিডিও দেখতে থাকুন। আপনাদেরকে ড্রোন শ্যুটটা দেখাবো এখন, মাথার চুল হেলমেটের জন্য কী হয়ে গেছে। পাও, ভিউ কি সুন্দর দেখুন, এত সুন্দর পাহাড়, বাহ, দারুণ। বাহ, কি বিশাল পাহাড়। আমি অনেক নিচে নেমে যাচ্ছি। মিস্টিরিয়াস সাউন্ড, কেমন শব্দ, ঝিঝি পোকার শব্দ এমন নয়, কেমন জানি একটা শব্দ। এখানে রাস্তা তো সুন্দর দেখাচ্ছে, মনে হয় কিছু আছে, ভালো কিছু। ছোটোখাটো ঝর্ণা, পাহাড়ের উপর থেকে জল পড়ছে, কি সুন্দর পাহাড়, মাঝখানে রাস্তা। বাইকে রাইড করতে খুব মজা লাগছে। দাউকি যেতে হয় না, দাউকি রাস্তায় পড়ে এই রাস্তাটা, স্পট খুব সুন্দর। বাপরে, নির্জনে আমি একাই, আর তো কোনো গাড়ি বাইক দেখতে পাচ্ছি না। ভয় পেয়ে গেলাম,
কি শব্দ, পাখির শব্দ না কি জানি। ভয়ঙ্কর রাস্তা। ওয়াও, ওয়াও। বাপরে, কি পাখি না কি জানি শব্দ, ভয় করে। বাহ, বিশাল দৈত্য একটা পাখি হবে। বাহ, কি ঘন জঙ্গল। আদৌ কিছু আছে কি না কে জানে। না, আমি এমনি এমনি যাচ্ছি। কি সুন্দর একটা দোকান। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি কোনো উত্তর দিলেন না। কি জানি কানে শুনেনি না শুনে না। মাই গড, পাহাড় তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এখানে যে আসলাম আছেনি কিছু, এমনি এমনি। কয়েক কিলোমিটার পথ চলে এসেছি, পাক্কা 6-7 কিলোমিটার পথ। আমার স্টার দেওয়া লাগেনি। ইউনিক জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। ঝিঝি পোকার কি বড় ডাক, বিশাল বড় ঝিঝি পোকা হতে পারে। দেখুন ছোটোখাটো ঝর্ণা, কি সুন্দর। বাহ, ছোটোখাটো ঝর্ণা। এই ছোটোখাটো ঝর্ণাই সেই দিকে গিয়ে বিশাল বড় আকার ধারণ করে। ভিউ তো খুব সুন্দর। ও, কি সুন্দর ভিউ। আচ্ছা, মাসার ভিলেজ। কি কালো বিড়াল, কত ভিতরে গ্রাম, কত নিচে পাহাড়ের। বাহ, রাস্তার মধ্যে বাইক টাইক কিছু দেখলাম না। মেঘালয়ের একটি গ্রাম, রাস্তার দোকান। বাহ, ছোট একটা ঝর্ণা। কি সুন্দর একটা গ্রাম, অনেক নিচে। মানুষের জানি খুব কষ্ট হয় এইসব জায়গায় থাকতে, কত নিচে। ছোট একটা আবার লোয়ার ব্রিজও আছে। আরে আছে, বাহ, জল কি সুন্দর স্পষ্ট। ওয়াও, নাইস ভিউ তো। এদিক থেকে দেখুন, বাহ, কি সুন্দর ভিউ। সামনে গাড়ির শব্দ পেলাম। অনেক নিচে নামতে হবে, তারপর কাজ চলছে। बहुत नीचे जाना पड़ेगा ना।
আমি এখানে আসলাম কিন্তু আর বাম্বু ট্রেকিং করবো না, প্রচুর দূর, সেই পাহাড়ে যেতে হবে। বাপরে বাপ, আমি যাব না, কিন্তু আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি কি সুন্দর। সারাদিন ঘুরলাম, আমি একটু জাস্ট 100 মিটারের মতন পথ নিচে নেমে উঠে গেলাম, তো আমি আবার হাঁপানি শুরু হলো। বাপরে বাপ, পুরো ট্রেক করলে জানি কি সমস্যা হবে, অনেক নিচে।